আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে হচ্ছে মূলত আমরা শিখবো যে ট্রেন লাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা ট্রেন লাইনের ভিডিও। তো ট্রেন লাইন মিনস হোয়াট, মার্কেট হচ্ছে সবসময় কী করে, ট্রেন্ডের মধ্যে চলার ট্রাই করে। আমি যদি একটু দেখাই, মার্কেট কী করে, সবসময় ট্রেন্ডের মধ্যে দিয়ে চলার ট্রাই করে। কীভাবে? কিছুটা হচ্ছে এইভাবে, কত সময় হচ্ছে এইভাবে উপরে যায়, নিচে আসে, অ্যাগেন উপরে যায়, অ্যাগেন নিচে আসে, অ্যাগেন উপরে যায়, অ্যাগেন নিচে আসে। এরকমভাবে কী করে, মার্কেট একটা ট্রেন্ডের মধ্যে চলার ট্রাই করে। তো এটা হচ্ছে সিম্পলি একটা আপ ট্রেন্ড, এবং হচ্ছে ডাউন ট্রেন্ড মানে কি, মার্কেট এরকম করে ডাউনের দিকে আসে, রাইট? এরকম করে কি আসে, ডাউনের দিকে আসে। তো এটা হচ্ছে মার্কেট কি, কোন ট্রেন্ড? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো মার্কেট কয়টা ট্রেন্ড থাকে, একটা আপ ট্রেন্ড এবং একটা ডাউন ট্রেন্ড। তো আরেক ধরনের মার্কেট আছে যেটা হচ্ছে এরকম করে কি সাইডওয়েজ মার্কেটে চলাচল করে, যেটাকে বলেন দুটো একটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট এবং একটা সাপোর্ট পয়েন্টের মধ্যে দিয়ে মার্কেটটা কী হয়ে যায়, স্ট্যাক হয়ে যায় বা হচ্ছে আটকায় থাকে। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কীভাবে ট্রেন লাইন ড্র করতে পারি এবং ট্রেন লাইনের ওপর ট্রেড করতে পারি। তো অবভিয়াসলি আমাদের ট্রেন লাইন যদি আমরা ড্র করি তাহলে হচ্ছে দুইটা আমাদের এমন মার্কেট লাগবে। কেমন মার্কেট আমি একটু আইডেন্টিফাই করি। আমরা হচ্ছে একটা এমন মার্কেট নিব যে মার্কেট হচ্ছে একটা ট্রেন্ডে চলতেছে, রাইট? যে মার্কেট কী চলতেছে, একটা ট্রেন্ডে চলতেছে। ওকে, তো এই মার্কেটটার কথা যদি আমরা চিন্তা করি, দেখেন তো এইখান থেকে এইখানে মার্কেটটা কী করতেছে, এইখান থেকে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে ব্যাক টু ব্যাক মার্কেটটা ফল করছে, অ্যাগেন উপরে গেছে এবং অ্যাগেন এখান থেকে হচ্ছে ব্যাক টু ব্যাক কী করছে, মার্কেট ফল করছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা কী নেব, ট্রেন লাইন নেব। এটা ট্রেন লাইন নেব এবং হচ্ছে কী করব, এটাকে একটু মোটা বানাই দেব। এখন আমাদের কাজ হচ্ছে যেই পয়েন্ট থেকে মার্কেট ব্যাক টু ব্যাক ফল করছে, যেহেতু আমরা ডাউন ট্রেন্ডের তৈরি করতেছি বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ট্রেন লাইন তৈরি করতেছি বা বানাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কী করতে হবে, প্রথমে ডাউন মানে কি, ডাউন মানে হচ্ছে রেড ক্যান্ডেলের প্রথমটা হচ্ছে উইক এবং দ্বিতীয়টার বডি। প্রথমটার কি, প্রথমটার উইক এবং দ্বিতীয় যে ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে কী রাখতে হবে, বডি রাখতে হবে। ঠিক আছে, দ্বিতীয় ক্যান্ডেলে আমরা কী রাখলাম, রেড ক্যান্ডেলের বডি রাখলাম। ওকে, তো আমরা কী করলাম, এখানে হচ্ছে ট্রেন লাইন ড্র করে দিলাম। এখন আমরা যে ডাউন ট্রেন লাইনটা ড্র করলাম, তো এইখানে একটা কথা আছে যে যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে চলাচল করে, সেটা হচ্ছে ট্রেন লাইনের কাছে যে পয়েন্টটা থাকে এটার নাম হচ্ছে লোয়ার হাই। এটার নাম হচ্ছে লোয়ার হাই। আর এই প্রথম লোয়ার হাই থেকে সেকেন্ড লোয়ার হাই পর্যন্ত, এই পর্যন্ত সর্বনিচের যে পয়েন্টটা আছে সেটার নাম হচ্ছে লোয়ার লো, রাইট? এটার নাম হচ্ছে কি, আমাদের লোয়ার লো। ওকে, তো আমরা কি করলাম, এখানে ট্রেন লাইন ড্র করে দিলাম। এখন কথা হচ্ছে যে ট্রেন লাইনটা ওয়ার্ক করবে কীভাবে। তো আমরা যদি দেখি, প্রথম লোয়ার লো থেকে সেকেন্ড লোয়ার লো, প্রথম লোয়ার হাই থেকে সেকেন্ড লোয়ার হাই পর্যন্ত সবচেয়ে যে নিচের লেভেল সেটা হচ্ছে এটা আমাদের। আমরা যদি একটু হরিজেন্টাল লাইনের সাহায্যে কী করি, এটা হচ্ছে ড্র আউট করে দিই, একটু হচ্ছে হরিজেন্টাল লাইনের সাহায্যে ড্র করে দিই, সেটা হচ্ছে কিছুটা এরকম। ওকে, আচ্ছা, এই প্রথম হচ্ছে লোয়ার হাই থেকে দ্বিতীয় হচ্ছে লোয়ার হাই পর্যন্ত যে পয়েন্ট আমাদের সর্বনিচের লেভেল সেটা হচ্ছে এইটা। এখন এই লেভেলকে যদি হচ্ছে দ্বিতীয় নম্বর যে লোয়ার হাই থেকে মার্কেটটা ডাউনে আসতে, তো এই লেভেলটাকে যদি এই দ্বিতীয় নম্বর পয়েন্ট দিয়ে ব্রেকআউট করতে পারে, মানে এই যে নিচের যে লেভেলটা আছে এই লেভেলটাকে যদি হচ্ছে আপনার সেকেন্ড নাম্বার যে লোয়ার হাই থেকে মার্কেটটা ডাউনে আসছে এটা যদি ব্রেকআউট করে দেন হচ্ছে ট্রেন লাইনের কাছে যায়, তাহলে আমরা কী নেব, ট্রেড নিব। দেখেন এখন পর্যন্ত কিন্তু আমাদের ট্রেন লাইন কি হয় নাই, টাচ হয় নাই, ঠিক আছে? এখন পর্যন্ত আমাদের ট্রেন লাইন এই পয়েন্টে হচ্ছে টাচ করে নাই। দ্যাটস মিন কি, আমরা যখন এটা ব্রেকআউট করে দিয়েছে, হ্যাঁ এটা হচ্ছে ব্রেকআউট করে দিয়েছে। তো এখন যদি মার্কেট এখান থেকে উপরে যায় ট্রেন লাইনের কাছে এক্সাক্ট এরকম হচ্ছে পাশাপাশি ক্লোজিং দেয়, তাহলে আমরা কী করবো, ফর শিওর এখান থেকে হচ্ছে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নেব। তো আমি কী করলাম, এটা হচ্ছে আমাদের কোন মার্কেট, ইউএসডি পিকেআর। তো আমি হচ্ছে অন্য একটা মার্কেটে দেখবো, দেন হচ্ছে কী করবো, ট্রেন লাইন ড্র করবো। ওকে, তো মূলত হচ্ছে ট্রেন লাইন ড্র করার সিস্টেম এটা। তো আমি হচ্ছে অন্য মার্কেটে দেখবো, দেখে হচ্ছে আপনাদেরকে অ্যাগেন হচ্ছে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো ইউএসডি পিকেআর, ওকে, তো এই পয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি, এই পয়েন্টের কথা, ঠিক আছে, এইখান থেকে মার্কেট অনেক দূর উপরে উঠছে, অ্যাগেন নিচে আসছে, অ্যাগেন উপরে গেছে, অ্যাগেন মার্কেট এইখান পর্যন্ত নিচে আসছিল এবং অ্যাগেন হচ্ছে এখান থেকে অনেক দূর পাম্প করছে। তো আমরা যদি একটা হরিজেন্টাল ট্রেন লাইন নেই, আমরা যদি সিম্পলি একটা হচ্ছে ট্রেন লাইন নিই এবং এটা হচ্ছে একটু মোটা করে দিই, তাহলে কি
আমাদের যেটা প্রথম টাস্ক, এটা হচ্ছে অবশ্যই আমাদের প্রথম টাস্ক এবং এটা হচ্ছে সেকেন্ড টাস্ক। তো আমরা কী করবো, এই প্রথম টাস্কে হচ্ছে ট্রেন লাইন ড্র করে দিলাম, অ্যান্ড হচ্ছে সেকেন্ড টাস্কে এই জায়গায় হচ্ছে আমরা ট্রেন লাইন ড্র করলাম। তো এখন আমাদের মার্কেট এখন না আসে কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে ওয়েট করব। কারণ কি, মার্কেট 1 ঘন্টা পরে যদি এই ট্রেন লাইনে আসে, আমাদের রুলসগুলো যদি ফলো করে, তাহলে কি মার্কেট এখান থেকে এক্স্যাক্টলি এখানে কী করবে, রেসপেক্ট করবে। রেসপেক্ট কেন করবে আমি কেন বলতেছি, তো আপ ট্রেন মার্কেটে, আমি এতক্ষণ ডাউন ট্রেন মার্কেটে বলছিলাম, তো আপ ট্রেন মার্কেটে যেটা হচ্ছে ট্রেন লাইনের কাছে থাকে সেটার নাম হচ্ছে হায়ার লো। এই পয়েন্টের নাম হচ্ছে হায়ার লো। তো আমরা হচ্ছে এই 2 পয়েন্ট হায়ার লোর মধ্যে, এই যে মার্কেটটা যত দূর পর্যন্ত নিচে আসছে, তো এই 2টা পয়েন্টের মধ্যে সর্ব উপরের লেভেল কোনটা? অবভিয়াসলি হচ্ছে সর্ব উপরের লেভেল আমাদের কোনটা, এই পয়েন্টটা, তাই না? আচ্ছা, এই পয়েন্টটা কি ব্রেকআউট হয়েছে? হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে মার্কেট ব্রেকআউট করছে, ব্রেকআউট করে মার্কেট কি হালকা একটু পুল ব্যাক করছে, দেন হচ্ছে উপরে গেছে। এখন পর্যন্ত মার্কেট কি আসে নাই, ট্রেন লাইনের কাছে আসে নাই। তো আমরা ওয়েট করবো যে ট্রেন লাইনের কাছে আসে, যেহেতু মার্কেট তার প্রথম লোয়ার, সরি এটা হচ্ছে আপট্রেন মার্কেট, প্রথম হচ্ছে হায়ার লো থেকে দ্বিতীয় হায়ার লো পর্যন্ত সর্ব টপ লেভেল ছিল এটা। তো এই লেভেলকে মার্কেট কী করছে, ব্রেকআউট করে উপরে গেছে, এবং এখন পর্যন্ত আমাদের 3rd নাম্বার টাচ দেয় নাই। যখন হচ্ছে আমরা 3rd নাম্বার টাচ এখানে আমাদের দিবে, তার মানে কি আমাদের ট্রেন লাইনটা কী করবে, ওয়ার্ক করবে। কেন ওয়ার্ক করবে? কারণ হচ্ছে কি, আমাদের এখানে এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে উপরে গেছে, দেন মার্কেট যদি নিচে আসে, দেন হচ্ছে এটা কি এখানে ওয়ার্ক করবে। যদি এমন হইতো যে এই লেভেলটাকে ব্রেকআউট না করেই বা এই লেভেলটার কাছে যে হচ্ছে মার্কেট ঘুরে আসতো, তখন হচ্ছে আমরা কী করবো, ট্রেন লাইনের উপর ট্রেড নিব না, ঠিক আছে? তখন আমরা কী করবো না, ট্রেন লাইনে ট্রেড নিব না। কারণ কি, কারণ হচ্ছে এই লেভেলটা যতক্ষণ না ব্রেকআউট হবে, ততক্ষণ আমরা কী করবো না, ট্রেড নিব না। যদি ব্রেকআউট হলো, ব্রেকআউট হয়ে এখন উপরে গেছে, এখন যদি নিচে আসে আবার এই ট্রেন লাইনের কাছে আসে, দেন হচ্ছে আমরা কী করবো, এখান থেকে ট্রেড নেব। আদারওয়াইজ আমরা কী করবো, অ্যাভয়েড করবো। কারণ কি, মানে যখন এইটা হচ্ছে এর হাইটাই হচ্ছে ব্রেকআউট করতে পারবে না, ঠিক আছে? এটার নাম হচ্ছে হায়ার হাই। এই 2 পয়েন্টের মধ্যে, এই 2 পয়েন্টের মধ্যে এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার লো। এই 2 হায়ার লোর মধ্যে সর্ব উপরের যে লেভেলটা, সেটার নাম হচ্ছে হায়ার হাই লেভেল। তো যতক্ষণ না এই হায়ার হাই লেভেলকে মার্কেট ব্রেকআউট করে উপরে না যাবে, ততক্ষণ হচ্ছে কী করবে না, ট্রেন লাইন ওয়ার্ক করবে না। যদি হচ্ছে ব্রেকআউট করে উপরে যায়, দেন ট্রেন লাইনের কাছে আসে, দেন হচ্ছে কি এখান থেকে ট্রেন লাইন ওয়ার্ক করবে। আর যদি হচ্ছে ব্রেকআউট করতে না পারে, এর নিচ থেকে হচ্ছে ঘুরে আসে, তার মানে কি এদিক দিয়ে হচ্ছে ডাউন ট্রেন্ড স্টার্টের পসিবিলিটি থাকে, তখন হচ্ছে আমরা কী করবো না, ট্রেন লাইনের উপর ট্রেড নিব না। সিম্পল হিসাব। ওকে, তো আমরা হচ্ছে এটা কোন মার্কেটে ছিলাম, ইউএসডি পিকেআর আই থিঙ্ক। এখনও হচ্ছে মার্কেটে এই ট্রেন লাইনে আসে নাই। ওকে, লেটস সি। আমরা হচ্ছে এনজেডডি ক্যাট সব মার্কেটে হচ্ছে টুকটুকু দেখি, যে মার্কেটে হচ্ছে আমরা অপরচুনিটি পাবো, আমরা সেই মার্কেটে ট্রেড নেবো। আদারওয়াইজ আমরা কী করবো, ওয়েট করবো। ওকে, তো ইউএসডি ক্রুড মার্কেট মাত্র ওপেন হইলো, কোনো আচ্ছা, তো আমরা হচ্ছে একটু স্টক মার্কেট দেখি, ইন্টেল ওডিসি। তো মার্কেট আই থিঙ্ক হচ্ছে কোনো ট্রেন্ডে এখন পর্যন্ত আসতেছে না সেরকম। আপনারা অলওয়েজ কী করবেন, বিগ ট্রেন্ডগুলো আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? বিগ ট্রেন্ডগুলো আইডেন্টিফাই করবেন, দেন হচ্ছে ওইখানে ওয়েট করে থাকবেন। এখন না হোক, একটু পর হোক, মার্কেট ওইখানে আসবেই, ঠিক আছে? যখন মার্কেট আসবে, তখন হচ্ছে আমাদের কী করতে হবে, ট্রেড নিতে হবে। আই থিঙ্ক হচ্ছে আমার একটু নেট ইস্যু চলতেছে। এটা হচ্ছে কোন মার্কেট, ইউএসডি ট্রাই হচ্ছে, আচ্ছা এটা কোনো ট্রেন্ডের মধ্যে নেই আপাতত। ওকে, তো এইখানে একটা মার্কেট আছে যেটা হচ্ছে, তো আমরা যদি একটা কিনে, একটা হচ্ছে ট্রেন লাইন নিলাম, এবং এই ট্রেন লাইনটাকে হচ্ছে আমরা প্রথম পয়েন্টটা করে রাখবো, এই যে প্রথম পয়েন্টটা হচ্ছে আমরা এখানে উইকে রাখলাম, এবং সেকেন্ড পয়েন্ট আমরা করে রাখবো বডিতে রাখবো, রাইট? সেকেন্ড পয়েন্ট আমরা করে রাখবো বডিতে রাখলাম। এখন দেখতে হবে যে মার্কেট কি এখন পর্যন্ত এই জায়গায় আসছে না, মার্কেট এখন পর্যন্ত এই জায়গায় আসেনি। আমরা এখানে ট্রেন লাইন আরও বড় করে দিলাম, সমস্যা নেই, এখন না হোক, আর একটু পর তো আসবে, তাই না? তো আমি কি বলছিলাম, আপ ট্রেন মার্কেটে প্রথম যারা টাচ থাকবে ট্রেন লাইনের কাছে, সেটার নাম হচ্ছে হায়ার লো, সেকেন্ড টাচটার নাম হচ্ছে হায়ার লো, এবং এই 2টা পয়েন্ট থেকে সর্বটপের যে পয়েন্টটা, সেটার নাম হচ্ছে হায়ার হাই। তো দেখেন তো, প্রিভিয়াসলি হায়ার হাই পয়েন্টকে কি ব্রেকআউট করছে? হ্যাঁ, প্রিভিয়াসলি হায়ার হাই পয়েন্টকে এদিক দিয়ে ব্রেকআউট করে উপরে গেছে। তো এখন পর্যন্ত আমাদের থার্ড টাচ এখানে দেয়নি। আমরা অলওয়েজ কী করবো, দেখবো যে প্রিভিয়াসলি হায়ার হাইকে ব্রেকআউট করছে, আমাদের এখন থার্ড টাচ যখনই দিবে এইখানে, তখন আমরা কী করবো, ট্রেড নেবো, বা সেলার ক্যান্ডেল এসে পারফেক্টভাবে হচ্ছে রিজেকশন খেয়ে এই ট্রেন লাইনের ভিতরে ক্লোজিং দেবে, দেন হচ্ছে আমরা কী করবো, ট্রেড নেবো। আদারওয়াইজ আমরা কী করবো না, এখান থেকে হচ্ছে ট্রেড নেবো না। সিম্পল হিসাব, ঠিক আছে?
আর যদি হচ্ছে আমাদের ট্রেন লাইনটা ব্রেকআউট করে দেয় বা ব্রেকডাউন করে দেয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা কী করবো না, আমরা এখানে কোনো ট্রেড নেব না, সিম্পল হিসাব। কারণ হচ্ছে কি, আমরা হচ্ছে ব্রেকআউট ব্রেকডাউন এই সম্পর্কে অবগত না এখন পর্যন্ত। ওকে, তো আমি একটা ট্রেন্ড পাইতেছি না। আই থিঙ্ক এটা আমাদের একটা আপ ট্রেন্ড, বাট হচ্ছে ওকে। তো আমি হচ্ছে ইউপিওটা একটু দেখি কি অবস্থা। তো মার্কেট আজকে ফুললি ওয়াট ওকে। তো ইউরো অডে যদি আমরা একটু দেখি, এই ইউরো এইউডিতে, ঠিক আছে। তো এইখান থেকে এইখান পর্যন্ত মার্কেট একটা ট্রেন্ড আমরা ধরতে পারি। কি ধরতে পারি? মার্কেটের একটা ট্রেন্ড আমরা ধরতে পারি। কারণ কি, প্রথম পয়েন্ট এটা আমাদের, এবং সেকেন্ড পয়েন্ট কি, এই যে এটা সিম্পল হচ্ছে আমরা এখান থেকে ড্র করে দিলাম। ঠিক আছে, আমরা সার্ভিসে সিম্পল এখান থেকে কী করলাম, ড্র করে দিলাম। তো এখন আমি বলছি ডাউটেড মার্কেটে যেটা হচ্ছে ট্রেন লাইনের কাছে, এটার নাম হচ্ছে লোয়ার হাই, এদের হচ্ছে লোয়ার হাই। তো এই দুই লোয়ার হাইয়ের মধ্যে সবচেয়ে নিচের লেভেল কোনটা? এইটা, এটার নাম হচ্ছে কি লোয়ার লো। আমাদের দেখতে হবে যে এই লোয়ার লো পয়েন্টটা কি ব্রেকআউট করছে। হ্যাঁ, এই লোয়ার লোর পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে হচ্ছে ব্রেকআউট করে মার্কেট নিচে আসছে। এবং এখন যদি মার্কেট আবার এই জায়গায় যায়, যে যদি এই ট্রেন লাইনের কাছে এক্স্যাক্ট এরকমভাবে ক্লোজিং দেয় বায়ার ক্যান্ডেল, তাহলে হচ্ছে কি, বা রেজিস্ট্রেশন থেকে ক্লোজিং দেয়, বা হালকা একটু গ্যাপ থাকলেও কোনো সমস্যা নেই। দ্যাটস মিন নেক্সট ক্যান্ডেল এখান থেকে কী আসবে, ডাউন আসবে। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল কী আসবে, ডাউন আসবে। তো আমরা অলওয়েজ কী করবো, প্রথম পয়েন্ট ব্যাক টু ব্যাক সেলার এবং দ্বিতীয় পয়েন্ট ব্যাক টু ব্যাক সেলার, এটা দেখে এটা ডাউন ট্রেন্ড ড্র করে দিব। আর যদি সেটা আপ ট্রেন্ড হয়, তাহলে প্রথম পয়েন্ট ব্যাক টু ব্যাক বায়ার এবং দ্বিতীয় পয়েন্ট ব্যাক টু ব্যাক বায়ার দেখে একটা আপ ট্রেন্ড ড্র করে দিব। ঠিক আছে, এবং এই দুই পয়েন্টের মধ্যে সবচেয়ে লোয়েস্ট লেভেল বা আপ ট্রেন্ডে যদি দুই পয়েন্টের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট লেভেল আমরা দেখবো, দেখে হচ্ছে কী করবো, ওইখানে লেভেল ড্র করে দেবো। দেখবো যে ওই লেভেলটা কি ব্রেকআউট হয়ে মার্কেট উপরে গেছে, বা এই লেভেলটা কি ব্রেকআউট হয়ে মার্কেট কী করছে, নিচে আসছে। হ্যাঁ, নিচে আসছে, কোনো সমস্যা নেই। আমরা কী করবো, যখন হচ্ছে মার্কেট একদম সেম লাইনে যাবে, যে হচ্ছে ক্লোজিং দিবে, তখন আমরা কী করবো, ডাউনের জন্য বা আপের জন্য ট্রেড নিব। হিসাব ক্লিয়ার? তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে ভিডিও হচ্ছে এতটুকুই ট্রেন লাইন সম্পর্কে। যদি হচ্ছে আপনাদের কোনো ডাউট থাকে, তাহলে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড সেখান থেকে আমাকে কী করবেন, ডিএম করবেন যে ভাই আমার এটা সমস্যা, আমি হচ্ছে ফ্রি অফ কস্ট আপনাদের গাইডেন্স করে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।